গাইস তোমরা কি জানো ম্যাজিক কিউব স্টোর গাইস চেঞ্জ করতে চলেছে এবং গাইস সেখানে কিন্তু গাইস ভালো ভালো কিছু বান্ডেল প্লাস ইনকিউবেটর কিছু বান্ডেল অ্যাড করা হবে ম্যাজিক কিউব স্টোরের ভিতর। তো কোন কোন বান্ডেল প্লাস কবে অ্যাড করা হবে সেটা তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। এরই পাশাপাশি গাইস আমাদের যে নিউ লেজেন্ডারি বান্ডেল, হ্যাঁ গাইস নিউ লেজেন্ডারি বান্ডেলটা গাইস কবে অ্যাড করা হবে সেটার কনফার্ম ডেটও তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। এরপর হচ্ছে গাইস আমাদের যে পিঙ্ক ডায়মন্ড স্টোর, হ্যাঁ গাইস পিঙ্ক ডায়মন্ড স্টোর আসবে কিনা সেটাও তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি কিন্তু হচ্ছে গাইস ইভো কাটানের যে ইমোটটা, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ ইভো কাটানের ইমোট প্লাস আমাদের যে ইভো কাটানের স্কিনটা, এটা কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে অফিশিয়াল ভাবে কনফার্ম দুইটি সার্ভারের জন্য अवेलेबल করতে চলেছে। আর এখানে কিন্তু অন্য কোনো আইটেম ব্যাট অ্যাড করবে না, শুধুমাত্র গাইস ইমোট প্লাস আমাদের যে ইভো কাটানের স্কিনটা এটা রাখা হবে। আর শুধুমাত্র গাইস এখান থেকে চেঞ্জ করা হবে আমাদের যে টোকেনগুলো, এগুলা গাইস চেঞ্জ করা হবে। এখানে তোমরা যে টোকেনগুলো দেখতেই পাচ্ছ এগুলা টোকেন চেঞ্জ করে কিন্তু গাইস ইউনিভার্সাল যে টোকেনগুলো সেগুলো অ্যাড করে দেওয়া হবে এই রিং ইভেন্টের ভিতর। আর বাকি আইটেম ব্যাটগুলো কিন্তু সেম থাকবে। আর এই টোকেন হুইল ইভেন্টটা আসবে হচ্ছে গাইস আমাদের এই মাসের 17 তারিখ, হ্যাঁ গাইস 17 তারিখে অফিশিয়াল ভাবে কনফার্ম ব্যালেন্স সার্ভারের জন্য এবং কিন্ডান সার্ভারের জন্য আমাদের যে ইভো কাটানা প্লাস আমাদের যে ইভো কাটানের ইমোটে এগুলো নিয়ে কিন্তু এরকম একটা রিং ইভেন্ট अवेलेबल করা হবে দুইটি সার্ভারের জন্য। তোমাদের যদি গাইস ইভো কাটানা প্লাস আমাদের ইমোটটা যদি ভালো লেগে থাকে তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গোসে রাখতে পারো, কারণ হচ্ছে এগুলা বের করতে আমাদের কিন্তু অবশ্যই 2000 থেকে 2500 ডায়মন্ড কিন্তু লাগবেই। তো কেউ যদি বের করতে চাও তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গোসে রাখতে পারো। এছাড়াও কিন্তু আরেকটি কনফার্ম ইভেন্ট রয়েছে, যে ইভেন্টটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু মুখোশটা রিভিউ করতেছি। আগের ভিডিওতে গাইস তোমাদের কিন্তু মুখোশটা রিভিউ করে দেখিয়ে দিয়েছি, বাট অনেকে কি করছো সেই ভিডিওটা দেখোনি, এর জন্য গাইস তোমাদেরকে মুখোশটা আবার রিভিউ করতেছি। তো এই অ্যানিমেশন নিয়ে গাইস মুখোশটি আসবে হচ্ছে গাইস 14 তারিখ, হ্যাঁ গাইস 14 তারিখে দুইটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে এই মুখোশটা, যেটার অফিশিয়াল ব্যানার প্লাস অফিশিয়াল পিএক্স ভিডিও তোমাদেরকে রিভিউ করলাম। অর্থাৎ গাইস আজ ভোর 4টার পর কিন্তু এই মুখোশটি अवेलेबल করা হবে। তো কেউ যদি বের করতে চাও তারা কিন্তু অবশ্যই বের করে নিয়ে নিতে পারো। তো এবার আসে হচ্ছে গাইস আরেকটি কনফার্ম ইভেন্ট নিয়ে। তো ইভেন্টটি কিন্তু হচ্ছে গাইস হাইপারবুকের রিং ইভেন্ট প্লাস টপ ইভেন্ট নিয়ে। তো ফার্স্ট অফ অল গাইস তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে। তো রিং ইভেন্টে তোমাদের কিন্তু অলরেডি আমি কয়েকবার রিভিউ করে দেখিয়ে দিয়েছি। তো আবারও দেখানোর কারণ হলো এটা কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলা সার্ভারের জন্য এবং কিন্ডান সার্ভারের জন্য এই রিং ইভেন্টের ভিতরে আইটেম ব্যাটগুলো চলে আসবে। আর এই রিং ইভেন্টে আসবে হচ্ছে গাইস এই মাসের 20 তারিখ, হ্যাঁ গাইস আমাদের এই মাসের 20 তারিখে অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলা সার্ভারের জন্য এবং কিন্ডান সার্ভারের জন্য হাইপারবুকের এই রিং ইভেন্টে अवेलेबल করা হবে। এরই পাশাপাশি গাইস আমাদের যে হাইপারবুকের টপ ইভেন্টটা, হ্যাঁ গাইস হাইপারবুকের টপ ইভেন্টে কিন্তু 20 তারিখে अवेलेबल করা হবে, যেখানে গাইস 100 ডায়মন্ড টপের মাধ্যমে তোমরা হাইপারবুকটা নিতে পারবে। এবং গাইস যদি 300 ডায়মন্ড 500 ডায়মন্ড এবং গাইস 1000 ডায়মন্ড টপ করো তাহলে কিন্তু হাইপারবুক ম্যাক্স করা যে টোকেনগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবে। তো 17 তারিখে আসবে হচ্ছে ইভো কাটানা প্লাস আমাদের ইভো কাটানের যে ইমোটটা সেটা আসবে। এবং গাইস 20 তারিখে আসবে হচ্ছে গাইস হাইপারবুকের রিং ইভেন্ট প্লাস হাইপারবুকের টপ ইভেন্ট। তো গেমের মধ্যে কিন্তু একটার পর একটা ইভেন্ট আসতেই আছে। তো আমি তো বলবো গাইস যদি এগুলো কেউ বের করতে চাও তারা কিন্তু অবশ্যই মান্থলি এবং উইকলি করে রাখবা, তা নাহলে কিন্তু অনেকগুলো টাকা লাগবে যদি ইনস্ট্যান্ট টপ আপ করে এগুলো বের করতে চাও। তো যারা গাইস আইটেম ডেটগুলো কম টাকার মাধ্যমে বের করতে চাও তারা কিন্তু অবশ্যই মান্থলি এবং উইকলি করে রাখতে পারো। তো এবার আসে হচ্ছে গাইস আরেকটি টোকেন হুইল ইভেন্ট নিয়ে, যে টোকেন হুইল ইভেন্টের ভিতরে কিন্তু কয়েকটা M187 স্কিন রাখা হয়েছে। তো টোকেন হুইল ইভেন্টটা গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু টোকেন হুইল ইভেন্টের রিভিউ করতেছি। তো এই ইভেন্টের ভিতরে কিন্তু টপিক্যাল প্যারট M187 স্কিন রাখা হয়েছে, যেটা কিন্তু অনেক জায়গায় রিটার্ন করা হয়েছিল। এরপরে কিন্তু টপিক্যাল প্যারট আর দেওয়া হয়নি গেমের মধ্যে। এরই পাশাপাশি গাইস এখানে কিন্তু আমাদের উইন্টার স্পেশাল কিন্তু একটা M187 স্কিন ডিজাইন করা হয়েছিল, সেটাও রাখা হয়েছে। তো উইন্টার M187 স্কিন প্লাস আমাদের যে গোল্ডেন ক্লাউড M187 স্কিন, এই তিনটি স্কিন নিয়ে কিন্তু টোকেন হুইল ইভেন্ট গাইস বাইরের বিভিন্ন সার্ভারে দিয়ে দেওয়া হয়েছে। তো কিছুদিন আগে কিন্তু আমাদের গেমের মধ্যে একটা রিং ইভেন্ট দেওয়া হয়েছিল, যেখানে কিন্তু গাইস কয়েকটা M187 স্কিন রিটার্ন করা হয়েছিল। তো ফাইনালি কিন্তু আবারও গাইস এরকম একটা ইভেন্ট আসছে গেমের মধ্যে। তো এখন আমাদের গাইস বাইরের বিভিন্ন সার্ভারে দেওয়া হয়েছে। আর আমাদের সার্ভারের জন্য গাইস আমি লিখ পাচ্ছি গাইস আমাদের এই আপডেট শেষে দিয়ে কিন্তু এরকম একটা টোকেন হুইল ইভেন্ট আসবে, যেখানে কিন্তু গাইস কয়েকটা M187 স্কিন থাকবে। হয়তো বা গাইস এখানে তোমরা এই যে স্কিনগুলো দেখতে পারলে গাইস এগুলা থাকতে পারে। এবং গাইস এটাও কিন্তু হতে পারে গাইস এই স্কিনগুলো চেঞ্জ করে গাইস নতুন নতুন স্কিন এখানে অ্যাড করে দিতে পারে, এটা কিন্তু হতে পারে। মেন কথা হচ্ছে এগুলা কিন্তু বাইরের সার্ভারগুলো তো অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এই স্কিনগুলো, এর জন্য গাইস বাইরের সার্ভারের যে ইভেন্ট সেটা রিভিউ করলাম। আর আমাদের সার্ভারের জন্য কি করা হবে আপডেট শেষ দিয়ে কিন্তু অবশ্যই আমি তোমাদের কাছে যে টোকেন হুইল ইভেন্ট দেখিয়ে রাখলাম। এরকম টোকেন হুইল ইভেন্ট কিন্তু অবশ্যই চলে আসবে গেমের মধ্যে। অনেকদিন আগে থেকে নিউজ পেয়েছিলাম, তার জন্য গাইস আগে থেকে তোমাদেরকে নিউজটা জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে ইভোস্কার 2.0 নিয়ে। তো ইভোস্কার 2.0 নিয়ে অনেকে নিউজ চাচ্ছ, তো আমি কিন্তু অলরেডি গাইস কয়েকটি ভিডিওতে জানিয়ে দিয়েছি ইভোস্কার 2.0 আমাদের আপডেটে আসবে কিনা, সেটা কিন্তু অলরেডি আমি কয়েকটা ভিডিওতে জানিয়ে দিয়েছি। তারপরে অনেকে কমেন্ট করে জানতে চাও ইভোস্কার 2.0টা কবে দেওয়া হবে। দেখো গাইস আমি এটা নিয়ে যে নিউজটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য ইভোস্কার 2.0টা আপডেটে দেওয়া হবে না, এটা কিন্তু নিউজ বেরিয়ে আসছে। কারণ আমাদের জুন মাসে 2 তারিখে নতুন ইভো ভোল্ট ইভেন্ট চলে আসবে, আর সেখানে কিন্তু গাইস আমাদের যে ইভো জেটের স্কিনটা সেটা রাখবে এবং অন্য গান স্কিন রাখবে। এবং কি আমাদের যে ইভোস্কার 2.0টা সেটা কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ারও করা হয়নি, এর জন্য কিন্তু আপডেটে দেওয়া হবে না এই স্কিনটা। তো কিছু কারণে গাইস যেহেতু আমাদের OB45 আপডেটের পর এই স্কিনটা আসতেছে, এর জন্য গাইস তোমাদের কেটো আমি জানিয়ে রাখলাম। আর আমাদের OB45 আপডেটটি হচ্ছে গাইস সামনের মাসে 17 তারিখে, অর্থাৎ 17 তারিখের পর তোমরা ইভোস্কার 2.0 নিয়ে কিন্তু ইভেন্ট গেমের ভিতরে अवेलेबल দেখতে পারবা। এবার আসে হচ্ছে গাইস নিউ লেজেন্ডারি বান্ডেল নিয়ে। তো তোমরা গাইস
গাইস কি করতেছো, ওনাকে কিন্তু গাইস ওয়েট করতেছো নিউ লেজেন্ডারি বান্ডেলের জন্য। তো আমি কিন্তু নিজে ওয়েট করতেছি নিউ লেজেন্ডারি বান্ডেলের জন্য। তো ফাইনালি কিন্তু গাইস নিউ লেজেন্ডারি বান্ডেলটা অফিশিয়াল ভাবে কনফার্ম। আমাদের প্যারাডক্স ইভেন্ট স্টার্ট করা হলেই কিন্তু গাইস নিউ লেজেন্ডারি বান্ডেলটা अवेलेबल করা হবে গেমের মধ্যে। আর নিউ লেজেন্ডারি বান্ডেলটা আসবে হচ্ছে তোমরা স্ক্রিনে উপর যে রিং ইভেন্ট দেখতেই পাচ্ছ, এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম দুইটি সার্ভারের জন্য নিউ লেজেন্ডারি বান্ডেলটা अवेलेबल করা হবে। আর প্যারাডক্স ইভেন্ট স্টার্ট করা হবে কিন্তু এই মাসের 17 তারিখ থেকে। আর 17 তারিখ কিন্তু ইভো কাটানার প্লাস ইমোট নিয়ে কিন্তু একটা ইভেন্ট দেওয়া হবে গেমের মধ্যে, তার জন্য কিন্তু নিউ লেজেন্ডারি বান্ডেলটা আসবে না। তো নিউ লেজেন্ডারি বান্ডেলটা আসবে হচ্ছে গাইস এই মাসের 22 তারিখ অথবা গাইস 24 তারিখ। হ্যাঁ গাইস, এই 2 তারিখের মধ্যে অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলা সার্ভারের জন্য এবং কিংডম সার্ভারের জন্য আমাদের যে নিউ লেজেন্ডারি বান্ডেলটা সেটা গাইস তোমরা অবশ্যই अवेलेबल দেখতে পারো 22 তারিখ অথবা গাইস 24 তারিখে। আর এটা বের করতে মিনিমাম তোমাদের কিন্তু 3 থেকে 4000 ডায়মন্ড অবশ্যই লাগবে। তো কেউ যদি বের করতে চাও তারা কিন্তু অবশ্যই গাইস 3 থেকে 4000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তো এবার আসি হচ্ছে গাইস পিঙ্ক ডায়মন্ড স্টোর নিয়ে। হ্যাঁ গাইস, আমাদের গেমের মধ্যে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম যে পিঙ্ক ডায়মন্ড স্টোরটি अवेलेबल করতে চলেছে গেমের মধ্যে। পিঙ্ক ডায়মন্ড স্টোরের যে নিউজটা সেটা তোমাদেরকে জানিয়ে দিবে এখন যে পিঙ্ক ডায়মন্ড স্টোরটি কবে দেওয়া হবে গেমের মধ্যে। গাইস অনেকদিন হয়ে গিয়েছে গেমের মধ্যে পিঙ্ক ডায়মন্ড স্টোর আসে না। অনেকদিন আগে কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোর একবার আসছিল বাংলা সার্ভারের জন্য, এরপর কিন্তু আর পিঙ্ক ডায়মন্ড স্টোর গেমের ভিতরে দেওয়া হয়নি। তো আমার তো মনে হয় গাইস 4th অ্যানিভার্সারি অথবা গাইস 5th অ্যানিভার্সারি স্পেশাল গেমের ভিতরে পিঙ্ক ডায়মন্ড স্টোর আসছিল, এরপর কিন্তু আর পিঙ্ক ডায়মন্ড স্টোর দেওয়া হয়নি গেমের মধ্যে। অর্থাৎ গাইস 1 বছর প্লাস হয়ে গেছে পিঙ্ক ডায়মন্ড স্টোর আসছিল গেমের মধ্যে, এরপর কিন্তু আর পিঙ্ক ডায়মন্ড স্টোর দেওয়া হয়নি। তো ফাইনালি কিন্তু গাইস এখন যে নিউজটা পাচ্ছে সেটা হচ্ছে আমাদের দুইটি সার্ভারের জন্য কিন্তু আবার পিঙ্ক ডায়মন্ড স্টোর अवेलेबल করতে চলেছে। আর এবারকার পিঙ্ক ডায়মন্ড স্টোরের ভিতরে গাইস ভালো ভালো কিছু আইটেম বেয়ার দেওয়া হবে, বান্ডেল দেওয়া হবে, ইমোট দেওয়া হবে, গাইস আর অন্যান্য যে আইটেম বেয়ারগুলো রয়েছে এগুলো কিন্তু রাখা হবে ভালো ভালো। এবার নিউজ পাচ্ছি, বাট গাইস কবে অ্যাড করা হবে প্লাস কি কি আইটেম বেয়ার থাকবে সেগুলো এখন পর্যন্ত অফিশিয়াল ভাবে জানতে পারিনি। শুধুমাত্র গাইস এটা জানতে পেরেছি যে আমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোর আবার আসছে গেমের মধ্যে। তো একটু ওয়েট করে গাইস, এখন যেহেতু পিঙ্ক ডায়মন্ড স্টোর নিয়ে নিউজ বের আসছে গেমের মধ্যে আসবে, অবশ্যই কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরের যে অফিশিয়াল যে পিএক্স এর ভিডিও কোন কোন আইটেম বেয়ার থাকবে সেগুলো কিন্তু বেরে আসবে কিছুদিনের মধ্যে। আর যখন গাইস বেরে আসবে আইটেম বেয়ারগুলো তখন তো অবশ্যই তোমাদেরকে কনফার্ম ডেট প্লাস আইটেম বেয়ারগুলো রিভিউ করে দেখিয়ে দিব। এখন আপাতত নিউজ পেয়েছিলাম যে আপকামিং সময় পিঙ্ক ডায়মন্ড স্টোর আসবে গেমের মধ্যে, তার জন্য তোমাদেরকে এটাও জানিয়ে রাখলাম। এবার আসি হচ্ছে গাইস আগের ভিডিওর কিছু কমেন্ট নিয়ে। তো একটি ভাই এখানে কমেন্ট করেছে, ভাই আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এরপর হচ্ছে আরেকটি ভাই কমেন্ট করেছে এখানে, ভাই 7 অ্যানিভার্সারি ফ্রি রিওয়ার্ড রিভিউ। সরি ভাই আইটেম ডেট করে রিভিউ করতে পারলাম না, কারণ হচ্ছে এখন পর্যন্ত কিন্তু আইটেম ডেটগুলো বেরিয়ে আসেনি। তো এগুলো আসবে হচ্ছে OB45 আপডেটের পর। আর OB45 আপডেটের যে অ্যাডভান্স সার্ভার যখন হাতে পাবো তখন তো অবশ্যই আইটেম ডেটগুলো তোমাদেরকে রিভিউ করব। আর তোমাদের যদি গাইস কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করো, কারণ নেক্সট ভিডিওতে আমি কিছু কমেন্ট রিভিউ করব। তো এবার আসে হচ্ছে গাইস আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা কিন্তু হচ্ছে ম্যাজিক কিউবিটো চেঞ্জ নিয়ে। হ্যাঁ গাইস, আমাদের গেমের মধ্যে কিন্তু ম্যাজিক কিউবিটো চেঞ্জ করা হবে, চেঞ্জ করে গাইস নতুন করে গাইস কয়েকটি বান্ডেল অ্যাড করা হবে। যে বান্ডেলগুলো অ্যাড করা হবে তার মধ্যে গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু এখানে একটা মেল বান্ডেল এবং গাইস একটা ফিমেল বান্ডেল রিভিউ করতেছে, এগুলো কিন্তু হচ্ছে ইনকিউবেটর বান্ডেল। আর এটাই কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম নেক্সট ম্যাজিক কিউব স্টোরের ভিতরে এই দুইটি বান্ডেল অ্যাড করা হবে। এছাড়া কিন্তু আরো কয়েকটি বান্ডেল অ্যাড করা হবে এখানে। যে বান্ডেলগুলো অনেকদিন আগে কিন্তু ম্যাজিক কিউব স্টোরের ভিতরে অ্যাড করা হয়েছিল সেই বান্ডেলগুলো আবারও কিন্তু দেওয়া হবে। তো কোন কোন বান্ডেল দেওয়া হবে সেগুলো এখন পর্যন্ত বেরিয়ে আসেনি, মাত্র কিন্তু আমাদের এই দুইটি বান্ডেল বেরিয়ে আসছে, এর জন্য তোমাদেরকে দুইটি বান্ডেল রিভিউ করলাম। আর বাকি বান্ডেলগুলো গাইস দু একদিনের মধ্যে অবশ্যই তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। আর ম্যাজিক কিউব স্টোরটি আপডেট করা হবে গাইস আমাদের সামার ইভেন্ট স্পেশাল, হয়তো বা গাইস আমাদের সামনের মাসে 1 তারিখে, তা না হলে কিন্তু গাইস 17 তারিখে 100% শিওর ম্যাজিক কিউব স্টোর চেঞ্জ করা হবে। তো একটু ওয়েট করে গাইস ম্যাজিক কিউব স্টোরের ভিতরে গাইস কোন কোন বান্ডেল অ্যাড করা হবে সবগুলো বান্ডেল গাইস দু একদিনের মধ্যে রিভিউ হাতে পাবো। আর যখন গাইস রিভিউ হাতে পাবো তখন তো অবশ্যই তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। তবে আসলে হচ্ছে গাইস 2 নাইট আপডেট নেই। তো তোমাদের গাইস এখন রাত 12টার আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে আমি বলতেছি গাইস আজ 12টার পর তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু মক স্টোর অফিশিয়াল ব্যানার রিভিউ করতেছি, এটা কিন্তু আজ ভোর 4টার পর রাত 12টার পর বলতে ভোর 4টার পর अवेलेबल করা হবে। এছাড়া গাইস আজ 12টার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে তাহলে তো অবশ্যই তোমাদেরকে কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। সেই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।